ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথেই কথাটা বলছি। দেখো, এক হচ্ছে মোটিভেশন, মোটিভেশন দেওয়া, আর এক হচ্ছে রিয়েলিটি বোঝা। বাস্তবতা এখন এই জায়গায় দাঁড়িয়েছে। এই কেসটা নিয়ে আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু কেসটা গড়াবে কি গড়াবে না সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক, সিভিক রিজার্ভেশন মানে সিভিক, এনভিএফ, ভিলেজ পুলিশ আরও যা কিছু আছে ওইগুলোর উপর, রিজার্ভেশনের উপর একটা কেস হয়েছিল। ঠিক আছে, ছাত্রছাত্রীরাই কেস করেছিল। এইবার সেই কেসটা এতদিন পর হাইকোর্টে আজকে সেই কেসটা নিয়ে কিন্তু কথা হয়েছে, কেসটা উঠেছিল, সেখানে কিছুক্ষণ আলোচনা হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি যে কেসটা মানে কিভাবে এগোবে বা কোন বেঞ্চের উপর দায়িত্ব দেওয়া হবে বা কোন কোন বিচারপতিরা থাকবেন সেই কেসটার উপর আলোকপাত হবে, এই বিষয়গুলো এখনও ঠিক করা হয়নি। তবে যেটা হলো সেটা হচ্ছে কেস কিন্তু উঠলো, আর উঠলো যখন তখন 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, কেস কিন্তু চলতে পারে। কারণ যে রিজার্ভেশনটা নিয়ে কেস হয়েছিল সেটা তো একেবারেই ফেলে দেওয়ার মতো ছিল না। আবার পিআরবি কোন হিসাবে রিজার্ভেশনের যে রুলসটা সেটা বানিয়েছিল সেটাও হয়তো কোর্টের সাথে আলোচনা হবে। যেভাবে বিচার বিবেচনা চলবে সেইভাবে পিআরবিও হয়তো সেই বিষয়ে তারাও রিপোর্ট হয়তো পেশ করবে। তো জানি না এখন ভবিষ্যৎ কি, মানে এই বছর পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে অনিশ্চয়তা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে ডিমোটিভেট হবে, তারা হয়তো কমেন্টে আজে বাজে লিখতে পারে। কিন্তু একটা জিনিস বলছি যে আমি কখনোই বলছি না যে তোমরা হোপলেস হয়ে বসে যাও, পড়াশোনা করতে হবে না, পড়াশোনা ছেড়ে দাও, একদমই বলছি না। কিন্তু এই যে বলছিলাম যে পরীক্ষা ডিলে হতে হতে এমন জায়গায় এসে পৌঁছেছে যে এখন এই বছর পরীক্ষা হবে কি না সেটা একটা মানে সন্দেহের জায়গায় দাঁড়িয়েছে। অন্তত পক্ষে যা বোঝা যাচ্ছে ডিসেম্বরের আগে আর কোনো চান্স নেই। মানে পুজোর আগে তো হচ্ছিল না, আবার নভেম্বরের প্রায় অর্ধেক পর্যন্ত পিআরবিতে ছুটি থাকে, ওটা তো একটা অফিস, তো ওখানে কিছুটা ছুটি থাকে, মানে কাজকর্মের কিছুটা বিরতি চলে। তারপরে আবার নভেম্বরের শেষ পর্যন্ত ধরো কোনো নোটিফিকেশান আশা করি পাওয়া যাবে না, কারণ অত দ্রুত এক্সাম নেওয়া সম্ভব নয়। এবার এলো ডিসেম্বরের আগে কোনো রকমভাবে পরীক্ষা নেওয়ার আর কোনো চান্স দেখছি না। যদি এই কেসটা তাড়াতাড়ি উঠে যায়, 2 মাস 2.5 মাসের মধ্যে যদি মিটিয়ে যায় তাহলে খুব ভালো কথা। আর যদি 4-5 মাস যদি কেস রানিং করে তাহলে ভাই মুশকিল আছে। সত্য কথা বললাম, মানে হয়তো অনেকেই এই ভিডিওটা দেখে ডিমোটিভেট হবে, কি বলবে, আজে বাজে কথা বলবে, কিন্তু দেখো রিয়েলিটি এটাই, কিছু করার নেই। তবে আমি আবারও একটা কথাই বলবো যে তোমরা সবসময়ই এটা ভেবে রাখো যে পরীক্ষা ডিসেম্বর মাসে একটা হওয়ার সম্ভাবনা আছে, সেইভাবেই এগোও। দেখো, আশাই বাঁচে যে আশা ছাড়া তো আর কিছু নেই। উম্মিদ পে দুনিয়া কায়েম হ্যায়, তাই না? আশা করা ছাড়া এই মুহূর্তে তো আর কিছু নেই, আশা হারানোরও নেই। ঠিক আছে, তা আশাই করতে পারি, এর বেশি তো আর কিছু করতে পারি না। কাজেই প্রিপারেশান নেব না, পড়াশোনা বন্ধ করে দিয়ে বসে থাকবো, এতে নিজেরই ক্ষতি হবে। হ্যাঁ, আমি এই ভিডিওটা করছি তার কারণ অনেকেই দেখবে ইউটিউবে ভিডিও করে ভাসিয়ে দেবে। ঠিক আছে, অনেকে অনেক রকম কথা বলবেও, তাতে তোমরা হয়তো দেখে পড়াশোনা হয়তো বন্ধ করে দেবে। কিন্তু না, আমি বারবার বলছি পড়াশোনা বন্ধ করো না, পিআরবির কোনো ভরসা নেই। ঠিক আছে, ডিসেম্বরে এক্সাম নিয়ে নিতেও পারে, আবার হতেও পারে যে এবছর আর এক্সামই হলো না, যা কিছু হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি চ্যাম্পিয়ন, তাই চ্যাম্পিয়নরা কোনো সময় থেমে থাকে না, সব সময় নিজেকে বেস্ট জায়গায় রাখার চেষ্টা করে, তুমিও সেটাই করবে। ঠিক আছে, সব সময় নিজের প্রিপারেশনটা হাই লেভেলে রাখবে, বেস্ট জায়গায় রাখার চেষ্টা করবে, যেন কালকে যদি নোটিফিকেশান দিয়ে বলে পরশুদিন পরীক্ষা, তুমি যেন সেই পরীক্ষাটায় পাশ করতে পারো। এই রকমভাবে তোমাকে মেন্টালিও প্রিপেয়ার থাকতে হবে এবং পড়াশোনার দিক থেকেও কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। দেখো, বর্তমান জায়গাটা এই জায়গায় এসে পৌঁছেছে, বর্তমান সময়টা কিছু করার নাই। এখন পড়াশোনার পাশাপাশি মানসিক সংঘর্ষটা অনেক বেড়েছে, মেনে নিতে হবে ভাই, মেনে নিতে হবে এবং মেনে নিয়ে এগোতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, যাই হোক, আমি ডিমোটিভেট করতে চাই না, আমি রিয়েলিটিটা বললাম। কেস একটা হয়েছিল ভাই, সেটা নিয়ে এখন যাই হোক উঠেছে। এখন জল কতদূর গড়ায় আমরা কেউ জানি না, সেটা এখন কোর্টের বিবেচনাধীন বিষয়, এখন দেখা যাক কী হয়। তবে এটুকুই বলবো
যে প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বা আমি নিজেও তোমাদেরকে প্র্যাকটিস করাই নিয়মিত। আসো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা আসো, সেখানে আমার সাথে কথা বলো, টেলিগ্রাম গ্রুপে কথা বলতে পারবে, টেলিগ্রাম চ্যানেলে বলা যায় না। সেখানে আমি রেগুলার তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করছি, সেখানে আসো, নিজের মক টেস্ট দাও, নিজেকে আরও উন্নত করো, ঠিক আছে? মক টেস্ট দাও, পড়াশোনা করো, প্রিপারেশন নাও, এর বাইরে আর কিছু নেই, ঠিক আছে? আশা তোমাকে রাখতেই হবে। হ্যাঁ, যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর স্ট্যাটিক জিকের ক্লাস তো আমি রেগুলার করাচ্ছি, কালকে আবারও একটা স্ট্যাটিক জিকের ক্লাস আসবে, আগামী আমি অ্যালার্ট করে দিয়েছি। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।